সরকারের তথ্য অনুযায়ী স্মরণকালের নজিরবিহীন বন্যায় দেশের ১১ জেলার ৫০ লাখ মানুষ পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন। অন্যদিকে ব্র্যাকের হিসাব বলছে এই বন্যায় এখন পর্যন্ত ৮০ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছেন, নিঃস্ব হয়েছেন প্রায় ৪৫ লাখ। এদিকে ২৫ আগস্ট সকাল ৮:৩০টায় রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্রে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয়। এতে চট্টগ্রামের কিছু এলাকা নতুন করে প্লাবিত হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের ১১টি জেলা এখন বন্যা প্লাবিত। জেলাগুলো হচ্ছে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। হিসাব অনুযায়ী ওইসব জেলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন। ওই জেলাগুলোতে প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৫০ লাখ। জেলাগুলোর ৭৭টি উপজেলা ও ৫৮৭টি ইউনিয়ন পানির নিচে চলে গেছে। তবে আগের তুলনায় বৃষ্টি কমে আসায় নদ নদীর পানিও কমতে শুরু করেছে। ফলে আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতির উন্নতি আশা করছে আবহাওয়া বিভাগ ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, খুলনা, বরিশাল ও নোয়াখালী ছাড়া দেশের অন্য এলাকায় বৃষ্টি কমে গেছে। তবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত অল্প বৃষ্টি থাকবে। এরপর আর বৃষ্টি থাকবে না বলে আশা করা হচ্ছে। ফলে বন্যার পানিও কমতে শুরু করেছে। এই কমার ধারা অব্যাহত থাকবে।